আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বড় মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। প্রথমত হলো, মালয়েশিয়াতে কিছু সোশ্যাল মিডিয়াতে এবং কিছু নিউজ পোর্টালে এমন তথ্য চলে আসে যেটা হচ্ছে যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে শ্রমিক সংকট। মালয়েশিয়াতে বর্তমানে শ্রমিক সংকট মানে মালয়েশিয়াতে বৈধ শ্রমিক সংকট। কিভাবে? মালয়েশিয়ার যে সকল কোম্পানিতে অবৈধ লোকজন কাজ করে, অভিজ্ঞতা সম্পন্ন যে সকল কর্মীগুলো মিনিমাম 10 বছর 12 বছর 8 বছর ধরে একটা কোম্পানিতে জব করে, এখন অনেকেই কিন্তু আছে অবৈধ। এখন বর্তমান সময়ে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কিন্তু অভিযান চলতেছে। যেখানেই অবৈধ অভিবাসী আছে সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করতেছে। এখন এই যে সকল সম্পূর্ণ যে সকল শ্রমিক আছে তাদের জন্য মালয়েশিয়ার মালিক কর্তৃগণ খুবই হতাশ। কারণ সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা নিউজ পোর্টালে তো এমন তথ্য আসে যে মালয়েশিয়ার মিনিমাম 140টা কোম্পানি তারা কিন্তু অবৈধ যে সকল শ্রমিক আছে তাদেরকে বৈধকরণের জন্য সরকারের কাছে আবেদন করছে, যাতে করে যে সকল অবৈধ শ্রমিকগণ আছেন তারা যাতে সেই সকল অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে পারে এবং সেই কোম্পানিতে কাজ করতে পারে। সেই জন্য মালয়েশিয়া সরকারকে একটা আবেদন করছে। এবং আরও জানায় সেখানে যে এই সকল শ্রমিক যদি মালয়েশিয়া থেকে চলে যায় তাহলে কিন্তু মালয়েশিয়া শ্রমিক সংকটে ভুগবে, অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকে ভুগবে। মানে অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকের যে সংকট আছে সেই সংকটে ভুগবে। আপনারা জানেন যে একটা কোম্পানি কিন্তু যখনই লোকজন নিয়োগ দেয় তখন কিন্তু তাদেরকে খোঁজে যে তারা কিনা অভিজ্ঞ সম্পন্ন কোনো লোক আছে কিনা, যারা কিনা কাজ কাম পারে কিনা। তাদেরকে কিন্তু কোম্পানি প্রায়োরিটিটা বেশি দেয়, তাদের মূল্য একটু বেশি। এই কারণে মালয়েশিয়ার বিশ্লেষণগণ আছেন, তাদের একটা বিশ্লেষণে উঠে আসছে এমন তথ্য যে মালয়েশিয়াতে যে সকল অবৈধ অভিবাসী আছে তারা যদি মালয়েশিয়া থেকে চলে যায় অথবা মালয়েশিয়ার ইমিগ্রেশন যদি তাদেরকে গ্রেপ্তার করে, খুব শীঘ্রই মালয়েশিয়াতে শ্রমিক সংকটে ভুগবে। এবং যে সকল সেক্টরে শ্রমিক সংকটে ভুগবে সেই সকল সেক্টর কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তী সময় মালয়েশিয়া সরকারের বিরাট ধরনের একটা ক্ষতির সম্ভাবনা আছে। সম্প্রতি সময় এই তথ্য আসে মালয়েশিয়ার বড় নিউজ পোর্টালে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এটাই হচ্ছে মালয়েশিয়ার শ্রমিক সংকটের সিস্টেম। এখন আপনারা বলতে পারেন যে ভাই আসলে পুরাতন যারা আছে তারা দেশে চলে আসুক, নতুনভাবে আসলে নিয়োগ দিক অথবা নতুনভাবে কলিং ভিসা খুলুক প্রত্যেকটা সেক্টরে। আসলে প্রত্যেকটা সেক্টরে অথবা প্রত্যেকটা কোম্পানি মালিক কর্তৃপক্ষগণ তারা কিন্তু অভিজ্ঞ সম্পন্ন কর্মী খোঁজে অথবা অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের নিয়োগ দিতে চায়। এই কারণে তারা পুরাতন যে সকল কর্মী আছেন তাদেরকে কিন্তু খুঁজে বের করে এবং তাদেরকে কিন্তু নিয়োগ দেয়। এটা হচ্ছে সিস্টেম, আর এটাই হচ্ছে মালয়েশিয়ার শ্রমিক সংকটের মেন কারণ। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।